ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের দেখাবো গরম মশলা দিয়ে গরুর মাংসের যে মশলাটা থাকে, জাস্ট ১ চামচ দিলে হয়ে যাবে ১ কেজি গরুর মাংস রান্না। এখানে দারচিনি নিয়েছি বেশ কিছু পরিমাণ, সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, জিরে, আর এখানে নিয়েছি লং, লবঙ্গ যেটাকে বলে, আর গোলমরিচ, আর জায়ফল নিয়েছি, জয়িত্রী। এই অল্প কয়েকটা মশলা দিয়ে আজকে আমি গরুর মাংসের এত সুন্দর একটা মশলা বানাবো। আমি নিজে বাসায় ট্রাই করে খেয়ে দেখছি বন্ধুরা, খুবই সুস্বাদু হয় খাবারটা। কেজি মাংসতে ১ চামচ পরিমাণ মশলা দিলে হয়ে যায়। আর সাথে অবশ্য অন্য মশলাগুলোও দিতে হবে, যেগুলো দিয়ে রেগুলার মাংস আমরা রান্নাটা করি। আর এখানে দেখো আমি মশলাগুলো বেশ বড় সাইজ ছিল, একটু ভেঙে নিলাম। আর তেজপাতাকেও আমি আপনি একটু ছোট সাইজ করে কেটে নিব। আর আজকে আমি চুলায় একটু হালকা গরম করে এই রান্নাটা করে নেব। চাইলে তোমরা চাইলে তোমরা একটু সে রোদে দিয়ে শুকিয়ে এটা ব্লেন্ড করে রেখে দিতে পারো বা পাটায় পিষে নিতে পারো। রোদে দিলে সবচাইতে বেটার, কিন্তু আমার সময় নেই, এজন্য আমি এটা একটু হালকা তাপে গরম করে নিয়ে অবশ্যই ঠান্ডাও করে নিতে হবে। এই মশলাটা বানিয়ে তোমরা সারা বছর সংরক্ষণ করে খেতে পারো বন্ধুরা। এই মশলাটা বানিয়ে তোমরা ডিপ ফ্রিজে রেখে সারা বছর খেতে পারবে। আর যদি বাহিরে রাখো ২-৩ মাসও এই মশলাটা কিছুই হবে না। আর রোদে দিলে সবচাইতে বেটার। দেখো একটা পাত্র নিয়েছি, এখানে আমি এখন মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দারচিনি, এগুলো সব গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরেটা একদম সবার শেষে দিব। জিরেটা আগে দিয়ে দিলে ওটা বেশি ভাজা হয়ে যাবে, আর মশলার ফ্লেভারটাও একদম নষ্ট হয়ে যাবে। একদম অল্প আঁচে রান্না করতে হবে, জাস্ট ২ মিনিটের মতো, বেশি টাইম ধরে ভাজা যাবে না এটা। হালকা একটু গরম হয়ে আসলে এটা নামিয়ে নিতে হবে। আর অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে ব্লেন্ড করতে হবে, কারণ ব্লেন্ডার জারে দিলে এমনিতেই গরম হয়ে আসে, আর গরমটা দিলে আরও ক্ষতি হতে পারে। আর এখন দেখো আমি যে মশলাগুলো, শুকনো মশলাগুলো ছিল সবগুলো কিন্তু একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এরপর প্রায় ভাজা হয়ে আসলে শেষের দিকে এর সাথে জিরে দিয়ে দেবো। যে জিরেটা রাখছিলাম সেই জিরেটা দিয়ে সবগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে এর সাথে জিরেটা দিয়ে দিব। আর এই মশলা তোমরা গরুর কালা ভুনা বলতে চাও, গরুর যে কোনো গরুর রেসিপি, গরুর মাংসের যদি পোলাও রান্না করো তাহলে এই মশলাটা তোমরা ইউজ করতে পারবে বন্ধুরা। এতটাই সুস্বাদু হয়। আর আমি বাসায় এইভাবে বানিয়ে সংরক্ষণ করে সারা বছর খেয়ে থাকি। এখন জিরে দেওয়ার পর ৩০ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। একদম মশলার কালার চেঞ্জ হওয়া যাবে না, তাহলে মশলার ফ্লেভারটাও ভালো আসবে না, আর খাবারের টেস্টটাও ভালো আসবে না। এখন আমি আলাদা পাত্রে এটা উঠিয়ে নিয়ে একটু ছড়াই দিচ্ছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে আসলে এটা আমি এখন ব্লেন্ডারে নিয়ে নিলাম। এখন এটা ব্লেন্ড করতে হবে ৩-৪ মিনিটের মতো, কারণ যতটা ব্লেন্ড করা যায় ততটা তাড়াতাড়ি এটা মিহি হয়ে যাবে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে বন্ধুরা। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে পারো, আর সাবস্ক্রাইব করে বেল অন করে দিও আমার পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য। আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।